এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে প্রথমেই আছে দৈনিক সমকাল। তারা প্রধান শিরোনাম করেছে সম্পর্ক স্বাভাবিক করার বার্তা, ঢাকা দিল্লির বাংলাদেশ ভারত টানাপোড়েন, ভারতীয় হাই কমিশনারকে তলব, আগরতলায় বাংলাদেশের কনসুলার সেবা বন্ধ। প্রণয় বর্মা ভারতীয় হাই কমিশনার বলেছেন, সত্যিকার অর্থে একটি গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক চাই। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, সম্পর্কে আন্তরিকতা বাড়াতে যা দরকার বাংলাদেশ তা করবে। আরেকটি শিরোনাম তারা করেছে, দুই দেশের সম্পর্কের অবনতিতে ক্ষতি ভারতেরই। আরেকটি শিরোনাম হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদ, বিক্ষোভ, নিন্দা। এছাড়া প্রধান উপদেষ্টার আরেকটি শিরোনাম করেছে সমকাল, জাতীয় ঐক্যের আহ্বানে প্রধান উপদেষ্টার বৈঠক, আজ রাজনৈতিক দলগুলো আর কাল বসবেন ধর্মীয় নেতারা। ডক্টর ইউনূস বলেছেন, এক বিজয় করেছ আর এক বিজয় আসবে, ভারতের সঙ্গে সব গোপন চুক্তি প্রকাশের দাবি ছাত্রনেতাদের। পর আছে দৈনিক প্রথম আলো। তারা প্রধান শিরোনাম করেছে, আগরতলা মিশনে ভিসা দেবে, ভিসা সেবা বন্ধ করল বাংলাদেশ। 5 বছরের মধ্যে ভারতের কোনো হাইকমিশনারকে এই প্রথম তলব করা হলো। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন থেকে প্রতিদিন 250-300 ভিসা ইস্যু করা হতো। এছাড়া আরেকটি শিরোনাম তারা করেছে, 4,000 কোটি জামানত রেখে 73,000 কোটি টাকা ঋণ, ইসলামী ব্যাংকে এস আলম। জামানতের 16 গুণ বেশি ঋণ তুলে নিয়েছে গ্রুপটি। জামানত হিসেবে দেওয়া হয়েছে জমি, কারখানা, ব্যাংকের শেয়ার ও নগদ টাকা। এছাড়া আরেকটি খবর তারা করেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, ভারতের সঙ্গে করা চুক্তি প্রকাশের দাবি ছাত্রনেতাদের। পরে আছে দৈনিক কালের কণ্ঠ। তারা একটি বিশেষ প্রতিবেদন করেছে, 1/11 মতো টার্গেটে ব্যবসায়ীরা, জুলুম করে নেওয়া হয়েছিল 40 ব্যক্তি প্রতিষ্ঠানের টাকা। ব্যবসায়ীদের 1232 কোটি টাকা ফেরত দেওয়া হয়নি। আবারও মিথ্যা মামলা, জুলুম, হয়রানি, শিল্প কারখানাগুলো অস্থিতিশীল করার চক্রান্ত। অভিমত আছে, ব্যবসায়ীরা সংকটে পড়লে পণ্য সরবরাহ ব্যাহত হবে। এছাড়া আরেকটি শিরোনাম করেছে, সারা দেশে প্রতিবাদ বিক্ষোভের ঝড়, বড় ধরনের সন্ত্রাসী হামলার আশঙ্কা। পরে আছে দৈনিক ইত্তেফাক। তারা প্রধান শিরোনাম করেছে, দেশ জুড়ে বিক্ষোভ, ভারতীয় হাইকমিশনারকে তলব, আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদ। বাংলাদেশের সঙ্গে স্থায়ী, স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত, বলেছেন প্রণয় বর্মা। হামলার ঘটনায় গ্রেপ্তার 7, 3 পুলিশ বরখাস্ত, বাংলাদেশের মিশনে ভিসা ও কনসুলার সেবা বন্ধ। এছাড়া আরেকটি প্রধান শিরোনাম তারা করেছে, বাংলাদেশ নিয়ে অপতথ্যের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক প্রধান উপদেষ্টার। প্রথম দিনে বসলেন ছাত্রনেতাদের সঙ্গে, আজ দলগুলো এবং কাল ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক। ভারতীয় সাংবাদিকরা নির্দিষ্ট কিছু জায়গা থেকে ভুল তথ্য পাচ্ছেন, অপতথ্য ছড়িয়ে পুরো জাতিকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এছাড়া আরেকটি শিরোনাম তারা করেছে, পোশাক শিল্পকে ঝুট সন্ত্রাসমুক্ত করার জন্য সহযোগিতা চায় বিজিএমইএ। আরেকটি শিরোনাম তারা করেছে, উস্কানির ফাঁদে পা দেবেন না, শান্ত থাকুন, বলেছেন তারেক রহমান। এরপরে আছে দৈনিক যুগান্তর। তারা প্রধান শিরোনাম করেছে, ছাত্র প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, ডাক দেবেন জাতীয় ঐক্যের। প্রধান উপদেষ্টা বলেছেন, এক বিজয় অর্জন করেছ আর এক বিজয় আসবে। দিকে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভারত আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখে। ভারতীয় তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের মিডিয়াকে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান, আজ রাজনৈতিক দল ও কাল ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ। আরেকটি শিরোনাম তারা করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ ও নিন্দা, আগরতলায় হাই কমিশনে হামলা পূর্ব পরিকল্পিত। এ ধরনের নজিরবিহীন হামলা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন, ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণের কোনো শত্রুতা নেই। দিকে তারেক রহমানের সংবাদটি যুগান্তর করেছে। তারা বলছে, কনসুলেটে হামলা প্রতিবেশীদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে, বলেছেন তারেক রহমান। আইটি শিরোনাম তারা করেছে, নতুন টাকায় থাকছে না শেখ মুজিবের ছবি, জুলাই বিপ্লবের গ্রাফিতি সহ বাজারে আসছে জুনের মধ্যে। পর আমার হাতে আছে আজকের পত্রিকা। তারা প্রথম শিরোনাম করেছে, বন্দরে বাণিজ্যে বাধা, বাংলাদেশ ভারত সম্পর্ক, কয়েকটি স্থলবন্দরে আমদানি রপ্তানি বাধাগ্রস্ত, সরকারিভাবে না করলেও বাধা দিচ্ছে ভারতের নেতাকর্মী ও উগ্রবাদীরা। বাণিজ্যে বাধা সৃষ্টি হলে ক্ষতি হবে ভারতেরই। সেটা আরেকটি শিরোনাম তারা করেছে, সব মুখে জাতীয় ঐক্য রূপরেখা অস্পষ্ট।
একটি শিরোনাম আজকের পত্রিকা করেছে, দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা, জাতীয় ঐক্য, ছাত্রনেতাদের সঙ্গে মতবিনিময় হয়েছে, রাজনৈতিক নেতাদের সঙ্গে মোহাম্মদ ইউনূস বসছেন আজ, আগামীকাল সংলাপ হবে ধর্মীয় নেতাদের সঙ্গে। একটি শিরোনাম করেছে আজকের পত্রিকা, আগরতলায় হামলা, গ্রেপ্তার ৭, হোটেল না পেয়ে বিপাকে বাংলাদেশিরা। এই ছিল এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম।